আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোন, আজকের এই কথাগুলো হয়তো আপনি শোনার জন্যই বসেছেন, কারণ আপনার বুকের ভেতরে জমে আছে এমন কিছু কষ্ট যা কাউকে বলা যায় না। রাতে নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলেন, অথচ দিনের বেলা সবাইকে হাসি দেখান। আপনি কি জানেন, এই নীরব কান্না, এই অদেখা কষ্ট সবই আল্লাহ দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষায় ফেলেন। তিরমিজি। আর কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা ১৫৩। প্রিয় বোন, আজ আমি আপনাকে বলবো, আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকে কেন ৪টি কষ্ট দেন। এই কষ্ট শাস্তি নয়, এ হলো মর্যাদার সিঁড়ি। আপনার চোখের পানি বৃথা নয়, আপনার অপেক্ষা বৃথা নয়। আল্লাহ আপনার প্রতিটি নিঃশ্বাস গুণে রাখছেন। ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ, এই ভিডিওর লাইক টার্গেট ১০০০। আপনি যদি একটুও নিজেকে এই কথার ভেতরে খুঁজে পান, তাহলে এখনই লাইক করুন। আপনার একটি লাইক হয়তো আরেকজন কষ্টে থাকা বোনের কাছে এই বার্তা পৌঁছে দেবে। চলুন শুরু করি। কোন সেই ৪টি কষ্ট যা আল্লাহ তার প্রিয় নারীকে দেন? প্রথম কষ্ট, একাকিত্বের যন্ত্রণা। প্রিয় বোন, আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকে প্রথম যে কষ্টটি দেন তা হলো একাকিত্ব। মানুষ ভিড়ের মাঝেও যখন নিজেকে ভীষণ একা মনে হয়, যখন নিজের কষ্ট কাউকে বোঝানো যায় না, এই একাকিত্ব হালকা নয়, খুব গভীর। আপনার চারপাশে মানুষ আছে, পরিবার আছে, তবু বুকের ভেতর একটা শূন্যতা কাজ করে। কোরআনে আল্লাহ বলেন, আমি তার ঘাড়ের শিরার চেয়েও তার নিকটবর্তী। সূরা কফ ১৬। এই আয়াত আমাদের জানায়, যখন কেউ পাশে থাকে না, তখন আল্লাহ সবচেয়ে কাছে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের উপর ভরসা না করে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। ইবনে মাজাহ। প্রিয় বোন, এই একাকিত্ব আসলে আপনাকে মানুষের থেকে আল্লাহর দিকে ফিরিয়ে আনার জন্য। আল্লাহ চান আপনি মানুষের দরজায় না দাঁড়িয়ে তার দরজায় কাঁদুন। রাতের নিস্তব্ধতায় আপনার দোয়া, আপনার চোখের পানি, এই একাকিত্বেই সবচেয়ে কবুল হয়। মনে রাখবেন, আপনি একা নন, আপনি আল্লাহর তত্ত্বাবধানে আছেন। এই কষ্টের শেষ আছে, আর সেই শেষের পরেই আছে আল্লাহর বিশেষ রহমত। দ্বিতীয় কষ্ট, অপূর্ণতার বেদনা ও অপেক্ষার পরীক্ষা। প্রিয় বোন, আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকে দ্বিতীয় যে কষ্টটি দেন তা হলো অপূর্ণতার বেদনা। আপনি হয়তো অনেক কিছু চেয়েছেন, একটা স্থির সংসার, মনের মতো মানুষ, শান্ত একটা জীবন, কিন্তু বারবার দেখছেন সব কিছু কাছাকাছি এসে থেমে যাচ্ছে। দোয়া করছেন, ধৈর্য ধরছেন, তবুও মনে হচ্ছে, আল্লাহ, আমার দোয়ার সময় কি এখনও আসেনি? কোরআনে আল্লাহ বলেন, তোমরা যে জিনিসকে অপছন্দ করো তাতেই আল্লাহ তোমাদের জন্য কল্যাণ রেখেছেন। সূরা বাকারা ২১৬। এই আয়াত আমাদের শেখায়, যে অপূর্ণতা আপনাকে কাঁদাচ্ছে সেটাই হয়তো আপনাকে বড় কোনো বিপদ থেকে বাঁচিয়ে রাখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া কখনোই নষ্ট হয় না। আল্লাহ হয়তো তা দুনিয়াতে দেন, নয়তো আখিরাতে জমা রাখেন, অথবা কোনো বিপদ দূরে সরিয়ে দেন। মুসনাদ আহমদ। প্রিয় বোন, এই অপেক্ষা আপনাকে দুর্বল করার জন্য নয়, আপনাকে প্রস্তুত করার জন্য। আল্লাহ যেটা দিতে চান সেটা সাধারণ কিছু নয়, তাই দেরি করছেন যাতে আপনি সেই নিয়ামত সামলাতে পারেন। চোখের পানি মুছুন, আল্লাহর ঘড়ি কখনো ভুল সময় বাজে না। তৃতীয় কষ্ট, মানুষের ভুল বোঝা ও অপবাদ সহ্য করা। প্রিয় বোন, আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকে তৃতীয় যে কষ্টটি দেন তা হলো মানুষের ভুল বোঝা ও অপবাদ। আপনি ভালো করতে চান, কাউকে কষ্ট দিতে চান না, তবুও মানুষ আপনাকে ভুলভাবে বিচার করে। আপনার নীরবতাকে দুর্বলতা ভাবে, আপনার ধৈর্যকে অভিনয় ভাবে। অনেক সময় এমন কথাও শুনতে হয় যা আপনার হৃদয় চূর্ণ করে দেয়। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি জানি তোমরা কি প্রকাশ করো আর কি গোপন রাখো। সূরা আল বাকারা ৩৩। মানুষ না বুঝলেও আল্লাহ সব জানেন, আপনার নিয়ত, আপনার কষ্ট, আপনার নীরব লড়াই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য ধৈর্য ধারণ করে, আল্লাহ তাকে এমন মর্যাদা দেন যা সে কল্পনাও করতে পারে না। সহিহ হাদিসের সারমর্ম। প্রিয় বোন,
এই অপবাদ আপনার মানহানি নয়, এটা আপনার মর্যাদা বাড়ানোর উপায়। আল্লাহ অনেক সময় তার প্রিয় বান্দাকে মানুষের চোখে ছোট করেন, কিন্তু নিজের কাছে খুব বড় করে তোলেন। আপনি জবাব না দিয়ে ধৈর্য ধরছেন, এটাই প্রমাণ করে আপনি আল্লাহর নির্বাচিতদের একজন। একদিন সত্য নিজেই কথা বলবে, আর আল্লাহ আপনার পক্ষে দাঁড়াবেন। চতুর্থ কষ্ট, দোয়ার দেরি ও হৃদয়ের ভাঙন। প্রিয় বোন, আল্লাহ যে নারীকে ভালোবাসেন, তাকে চতুর্থ যে কষ্টটি দেন, তাহলে দোয়ার দেরি এবং হৃদয়ের ভেতরের ভাঙন। আপনি দুহাত তুলে কত রাত কেঁদেছেন, কতবার সেজদায় পড়ে বলেছেন, আল্লাহ আর পারছি না। তবুও দেখছেন দোয়ার ফল চোখে পড়ছে না। মনে হয় আল্লাহ কি আপনাকে ভুলে গেছেন? কিন্তু কুরআনে আল্লাহ স্পষ্ট করে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 60। আল্লাহ কখনোই কথা ভাঙেন না। দেরি মানে অস্বীকার নয়। বান্দার দোয়া কবুল হতে থাকে যতক্ষণ সে তাড়াহুড়া না করে এবং না বলে, আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি। বুখারী, মুসলিম। প্রিয় বোন, এই দেরি আপনার ঈমানকে পরিশুদ্ধ করার জন্য। আল্লাহ চান আপনি দোয়ার সাথে সাথে তার ওপর ভরসা শিখুন। হৃদয় ভাঙে বলেই তো আল্লাহর দিকে পুরোপুরি ঝুঁকে পড়া যায়। মনে রাখবেন, যে দোয়া চোখের পানির সাথে করা হয়, আল্লাহ তা কখনোই ফিরিয়ে দেন না। খুব শীঘ্রই ইনশাআল্লাহ এই কান্নাই আপনার হাসির কারণ হবে। প্রিয় বোন, যদি আজ আপনার জীবনে এই 4টি কষ্টের একটিও থাকে, একাকিত্ব, অপূর্ণতা, মানুষের ভুল বোঝা কিংবা দোয়ার দেরি, তাহলে হতাশ হবেন না, কারণ এসব কষ্ট আল্লাহর দূরত্বের নয়, বরং ভালোবাসার প্রমাণ। আল্লাহ যাকে সাধারণ রাখেন না, তাকেই বেশি ভাঙেন, বেশি অপেক্ষায় রাখেন, বেশি পরীক্ষায় নেন। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা আল ইনশিরাহ 6। এই আয়াত শুধু সান্ত্বনা নয়, এটি আল্লাহর প্রতিশ্রুতি। আপনার জীবনের প্রতিটি অশ্রু, প্রতিটি না বলা কষ্ট, প্রতিটি ধৈর্যের মুহূর্ত, সব কিছু লিপিবদ্ধ হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের কোনো কষ্টই এমন নয়, কাঁটা বিঁধলেও, যার দ্বারা আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। বুখারী, মুসলিম। প্রিয় বোন, আপনি ভেঙে পড়েননি, আপনাকে তৈরি করা হচ্ছে। আজ না হয় কাঁদলেন, কিন্তু কাল আল্লাহ নিজ হাতে আপনার চোখের পানি মুছিয়ে দেবেন। আল্লাহর উপর ভরসা রাখুন, নামাজ আঁকড়ে ধরুন, দোয়া ছাড়বেন না। আপনি একা নন, আল্লাহ আপনার সঙ্গে আছেন।